তো এই হলো আমার ফাইনাল লুক সাজগোজের। খুব তাড়াহুড়ো করে সাজগোজ করেছি, আর খুব একটা সাজগোজ করিনি কারণ যাচ্ছি পৈতে বাড়ি নেমন্তন্নতে, তো সেই কারণে হালকা ফুলকায় সেজেছি। তবে এই শাড়িটা পরেছি আর সোনার গয়না দিয়ে সেজেছি। তো কেমন লাগছে আমাকে জানিও। খুব বেশি সাজগোজ করার সময় পাইনি, খুব তাড়াহুড়ো করে সেজেছি। তো বলো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। তো চলো আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু অনুষ্ঠান বাড়িটা খুব একটা দূরে নয় আমাদের বাড়ির থেকে, তো সেই কারণে আমরা চারজনে মিলে যেরকম আমরা স্কুটিতে বেরোই সেরকম স্কুটিতে করেই চলে এসেছি। আর এসে দেখো গেটটা তো এত সুন্দর সাজানো হয়েছিল। প্রথমে এসে আমি গেটটার একটুখানি ভিডিও নিয়েছি, তারপরে আমরা ভেতরে যাচ্ছি। একটা এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছিল যেন কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছি। তো যাই হোক, আমাদের যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল আর কি 4 তলার উপরে, তো সেখানে এখন আমরা যাচ্ছি লিফটে করে। এখানে নাকি যার পৈতের অনুষ্ঠান হচ্ছিল তাকে আমার বর গিফটটা দিয়ে দিল। তারপরে দেখো আমি একটুখানি এদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর যে হলটাতে আর কি ভাড়া নিয়েছে সেই হলটা কিন্তু ফুললি এসি ছিল, যেহেতু গরমে খুব একটা কষ্ট হয়নি। তারপরে আমরা চলে এলাম মকটেল কাউন্টারের দিকে, যে যার পছন্দ মতো মকটেল অর্ডার করে দিয়েছি। তো গরমের সময় এই একটা জিনিসই কিন্তু খুবই ভালো লাগে, মকটেল থাকলে তো আর কোনো কথা নেই। আর আমার তো ভীষণ ভালো লাগে এই ব্লু লেগুন খেতে। আমি যেখানেই যাই মকটেলে আগে গিয়ে এই ব্লু লেগুনটাই খাই। আমি আমার বর দুজনেই কিন্তু এই ব্লু লেগুনটা খেতে ভীষণ পছন্দ করি। তারপরে মাম্মার পছন্দ মতো অর্ডার করেছে, রিজোর পছন্দ মতো নিয়ে খাচ্ছিলাম আমরা। আর এখন ওই 9:30 মতো বাজে, তবে আমরা তো একটু দেরি করে ডিনার করি, সে কারণে এখন আমরা ডিনার সারছি না। আমরা এই মকটেল খাবো, তারপরেই আছে এখানে স্টার্টারের কাউন্টার আছে, সেখানেই যাব। তো স্টার্টার একটু টুকটাক খাবো, তারপরে গিয়ে একটু লেট করেই আমরা ডিনারটা সারবো। আর এখন যেহেতু অনেক গেস্ট রয়েছে, তারা এখন ডিনার সারছে, তো এই মুহূর্তে আমরা খাবো না, একটু টেবিল ফাঁকা হলে তারপরে। এখানে কিন্তু সমস্তটাই বাফেট সিস্টেম করেছিল। তো যাই হোক, আমি দেখো এখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম স্টার্টারের, তো সেটাই এখন খাচ্ছি আমরা সবাই মিলে। আর খিদেও পেয়ে গিয়েছিল, সন্ধ্যে থেকে তো সাজগোজ করতে রেডি হতেই সময় চলে গিয়েছিল, সে কারণে কিছু খাওয়াও হয়ে ওঠেনি ঘরে। আর আমি শুধুমাত্র গ্রিন টি খেয়ে এসেছিলাম। তো যাই হোক, স্টার্টার খাওয়ার পর বেশ খানিকক্ষণ আমরা বসেছিলাম, তারপর ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে আমরা চলে এসেছি ডিনার করতে। তো ডিনারের ফার্স্টে আমরা স্যালাড নিয়ে নিয়েছি। আর আজকের এখানে যা যা মানে রান্না বান্না হয়েছে, মেনুতে যা যা ছিল সমস্তটাই কিন্তু আমার খুব পছন্দের। যেমন এই ফিশ ব্যাটার ফ্রাই আমি ভীষণই পছন্দ করি খেতে। আর তার সাথে এখানে ছিল বেবি নান ছিল আর চানা মশলা ছিল। তো এগুলো একটু টেস্ট করার জন্য নিয়েছি, তবে আমি চানা মশলা আর বেবি নানটা খুব একটা খেতে পারিনি। ফিশ ব্যাটার ফ্রাইটা একটু মন দিয়ে খাচ্ছিলাম ফার্স্টে, আর তারপরেই চলে গেছিলাম আমরা এখানে সবাই মিলে বসে, টেবিলটা ফাঁকা হতে এখানে বসেই খাচ্ছি, যেহেতু রিজোকে খাওয়াতে হচ্ছিল সে কারণে। আর দাঁড়িয়ে অতটা খাওয়া সম্ভবও হয় না শাড়ি পরে। তো যাই হোক, খাওয়া দাওয়া ওইদিকে সেরে আবার এখানে চলে এসেছি পোলাও আর মাটন নিতে। প্লেন পিস রাইসও করেছিল, এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল চিকেন রেজালা ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, অনেক কিছুই ছিল। তবে অত কিছু তো খাওয়া সম্ভব না। মেন যেগুলো আমাদের খুব পছন্দের সেগুলোই আমরা নিয়ে নিয়েছি। মাটন পোলাও হলে তো আর কিছু চাই না, সাথে একটা চিংড়ি মালাইকারিও নিয়ে নিয়েছি। আর যেহেতু 2খানা ফিশ ব্যাটার ফ্রাই খাওয়া হয়ে গিয়েছিল, সে কারণে আর পেটে জায়গাও ছিল না, খুব অল্প অল্প পরিমাণেই খেয়েছি। প্লেটে যা নিয়েছি সমস্তটা কিন্তু আমি পুরোপুরি খেতে পারিনি আর কি, আর কোনো ডেজার্ট খাওয়ার জন্যও পেটে জায়গা ছিল না। তো যাই হোক, আমরা খুব তৃপ্তি করেই খেয়েছি, আর খাবারগুলো সত্যি কথা দুর্দান্ত হয়েছিল। আর আজকের এই অনুষ্ঠানটাও কিন্তু খুবই ভালো অ্যারেঞ্জ করেছিল। যেহেতু হলটা পুরো এসি ছিল, সে কারণে আমাদের কিন্তু খুব একটা গরমে কষ্ট হয়নি। তবে আজকে কিন্তু গরমটা ভীষণই ছিল। আর তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বর চলে এসেছে ডেজার্ট কাউন্টারে। তো এসে একটুখানি রাবড়ি টেস্ট করলো। আর রিজু এখানে আইসক্রিম খাওয়ার জন্য ভীষণই বায়না করছিল। বাচ্চাদের যা হয়, প্রথমে ওদের তো আইসক্রিমটাই আর কি খাওয়ার জন্য ওরা বায়না করে। তো যাই হোক, এসে ওর মন পছন্দের আইসক্রিমও নিয়ে নিল, চকলেট আইসক্রিম। আমি আইসক্রিম খাবো না, কারণ আমার এমনি ঠান্ডা লেগে আছে, তার উপর আইসক্রিম খেলে আর দেখতে হবে না। কি খাচ্ছে? শুধু রাবড়ি, আর কিছু খাবে না? জিলিপি আছে মানে? আমি আর কোনো মিষ্টি খাবো না। চাটনি পাঁপড় এখানে রয়েছে, এখানে রয়েছে গোলাপ জামুন, পাঁপড়, চাটনি। তো মাম্মার একটা ফ্রেন্ডের সাথে মাম্মা দেখা হয়েছিল এখানে, তো ওর সাথে একটু বসে গল্প করছিল, আর আমি পাশেই বসেছিলাম, তাই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে আমার বর এখানে এখন আইসক্রিম খাচ্ছে, বাটারস্কচ, কারণ ও ভীষণ পছন্দ করে বাটারস্কচ আইসক্রিম খেতে। আমার আবার চকলেটটাই বেশি ভালো লাগে, তবে আমি খাইনি আজকের আইসক্রিম, আমার আর পেটে একদমই জায়গা ছিল না। স্টার্টার খেয়েছি, তারপরে মেন কোর্স খেয়ে আর পেটে একদমই জায়গা নেই, তো মিষ্টিও খাইনি, কোনো কিছুই আর খাইনি। আর মাম্মা, রিজো, ওর বাবা, ওরা আইসক্রিম খাচ্ছিল। তো আমাদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবারে আমরা নিচে নামছি। এটা কোন
ফ্লোরে গো, মানে কত ফ্লোরে? থার্ড ফ্লোরে ছিল। কত বাজে? 10:30? না বেশি, 10:50 প্রায় 11টা বাজে। একটা খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ। তো এত সুন্দর করে গেটটা সাজিয়েছে, তো রিজোর বাবাকে বললাম চলো আমরা এখানে একটুখানি ফটোশ্যুট করি। তো মাম্মাকে দিয়ে আবার আমাদের একটু ফটোশ্যুট করলাম, তারপরে এই যে বেরিয়ে পড়েছি 4 জনে মিলে আবার স্কুটি করে। তো আমার ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।